সিলেটে র্যাব-৯ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের শাহপরান থানা এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শাহপরান থানাধীন বিয়াবাইল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছে। এরই প্রেক্ষিতে রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ওই এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযান চলাকালীন একটি পরিত্যক্ত ঘর থেকে নিম্নলিখিত অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়: একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি রিভলভার, একটি দেশীয় তৈরি দোনলা বন্দুক, একটি দেশীয় তৈরি পাইপ গান, ৬টি রিভলভারের গুলি, ৩টি পিস্তলের গুলি, বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি। র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে অপরাধী চক্র নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই অস্ত্রগুলো সেখানে জমা করেছিল। অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, ৫ অগাস্ট ২০২৪ পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-৯ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। গত কয়েক মাসে র্যাব-৯ সিলেট বিভাগ থেকে মোট ৩৯টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪টি রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের শাহপরান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গোয়াইনঘাট উপজেলার হয়াউড়া গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে, যুবলীগ নেতা, ৪ মামলার পলাতক আসামি আল আমিন এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে করে নির্বাচনে বড় ধরনের নাশকতা সৃষ্টি হতে পারে এমন ধারণা স্থানীয়দের, কারণ বর্তমানে গোয়াইনঘাটে ভারতীয় অবৈধ চোরাচালানের নিয়ন্ত্রক।